নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া খাল খনন প্রকল্পে বৈষম্য, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। খাল দখলমুক্ত করার নামে গরিব মানুষের বসতঘর ও গাছপালা উচ্ছেদ করা হলেও প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ দখল অক্ষত রাখা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। একই সঙ্গে তাড়াহুড়ো, অপরিকল্পিত খনন এবং নিম্নমানের কাজের কারণে সরকারের কোটি টাকার এ প্রকল্পের সুফল নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। ওয়ালিয়া ব্রিজ থেকে খলিশাডাঙ্গা নদী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এ খালটি ওয়ালিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশন এবং ভবানীপুর বিলের জলাবদ্ধতা নিরসনের একমাত্র জলপথ। দীর্ঘ ৫-৬ বছরের দাবির পর প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় খনন কাজ শুরু হয়। স্থানীয়রা জানান, উদ্বোধন ওয়ালিয়া ব্রিজ এলাকা থেকে হলেও অজ্ঞাত কারণে খনন কাজ শুরু হয় খলিশাডাঙ্গা নদীর দিক থেকে। খালের মাঠ সংলগ্ন অংশে প্রয়োজনের তুলনায় বেশি গভীর ও প্রশস্ত খননের অভিযোগ রয়েছে। এতে বসতঘর, পাকা সড়ক ও কবরস্থান ঝুঁকির মুখে পড়ে। বাড়িঘর দেখেন তো ভাঙছে, আর এদিকে হচ্ছে কারো বাড়িঘর ভাঙে নাই, গাছপালা সবই রয়েছে, টয়লেট ময়লেট পায়খানা পাটটা সব রয়েছে। আর এদিকে যত সব ক্ষতি করে গেছে, এদিকে হচ্ছে ওইদিকে ক্ষতি করে নাই, খালি কোন রকম মাটি তুলি হচ্ছে চাইছি গেছে, সমান করে খেয়া গেছে। আর এদিকে হচ্ছে ভাঙ্গি চুড়ি সব জোলার মধ্যে ঢেকে নামিয়ে গেছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে এক পর্যায়ে কাজ বন্ধ হলে লালপুর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ আবির হোসেন প্রকল্প এলাকা পরিদর্শন করে জানান, শিডিউল অনুযায়ী খালের গভীরতা ও প্রস্থ ঠিক রয়েছে। পরে জেলা প্রশাসক আসমা শাহিনও প্রকল্প এলাকা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তবে এলাকাবাসীর অভিযোগ, ওই পরিদর্শনের পর থেকেই খনন কাজের ধরন বদলে যায়। মণ্ডলপাড়া এলাকায় এক ভ্যান চালকের পাকা ঘরসহ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হলেও নির্ধারিত গভীরতায় খনন না করে কর্দমাক্ত মাটি খালের দুই পাড়ে ফেলে রাখা হয়। সাম্প্রতিক বৃষ্টিতে সেই মাটি আবার খালে ধসে পড়ায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের। ওরে 5 হাত বাঁধিছে তাও ভাঙ্গে নেই, আর আমার সামান্য 1.5 হাত বাঁধিছে। এই 1.5 হাতের লাগে আমার ঘর ভাঙ্গিয়ে দেখেন সাঁকোটা ভেঙে আমার কর্মকারী খাতে দেওয়ার মতন আমার পরিস্থিতি নেই। এমন হয়েছে কোনো কিছু বাঁচার মতন পথই থাই না, সগেলাই লাগি খালি 4 নম্বর ওয়ার্ডের লগে বিএমপিরাই কাম করেছে। কয় যে তোমার শখ আছে, তুমি গরুর খামার কি জেনে এসে সরকার জায়গাত করলে। আমার সামান্য 2 হাত 1.5 হাত বাঁধলি তাই ভেঙে গেল, আর তোরে 5-6 হাত বাঁধিছে তাও কারো ভাঙে নাই। স্থানীয়রা আরও অভিযোগ করেন, খনন ও মাটি অপসারণের দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রতিমন্ত্রী পুতুলের অনুসারী। তারা প্রভাবশালী দখলদারদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ দখল অক্ষত রেখেই খনন কাজ পরিচালনা করছেন বলে অভিযোগ তাদের। ওই রাস্তা ভেঙে যাবে এখন, আমার ওখানে এমন কাটা কাটিছে, আমি ওরে এত অনুরোধ করেছি যে আমার নারকেল গাছও কাটো না, খাজুর গাছও কাটো না, আমার এগিনে ফাঁকে আছে। আমার স্বামী নাই, আমার স্বামী আজ 7 মাস হচ্ছে মরে গেছে, আমার একটা বেটা নেই, কেউ নেই, আমার 3টে বিটিলি আমি খাই। কিন্তু আমাকে এমন অবস্থা করেছে, আমি ওরা হাত পা ধরেছি, তাও ওরা কিন্তু এই আমার হাত পা ধরা মানে নাই। ঘর মনে করো যে ভাঙিয়েছে, বাজেছে 5 হাত, আর এটা 2 হাত গোটা বিল্ডিং ভেঙে দিলি, আর ওটা করে 5 হাত বেঁধে তাও ভাঙেনি কেউ। ওই ওদিক করে নাক ভাঙার কারণ হচ্ছে নেতা আছে বেশি। এ বিষয়ে লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, ইতিপূর্বে একটি মনিটরিং টিমের মাধ্যমে খনন কার্যক্রম যাচাই করে সঠিক পাওয়া গিয়েছিল। খাল খনন কার্যক্রম শেষ হওয়ায় পুনরায় কাজের সঠিকতা যাচাই করেই বিল পরিশোধ করা হবে।